গুড মর্নিং অল অফ ইউ। তো প্রত্যেকটা ক্লাসের মতন আজকের ক্লাসেও তোমরা খুব সুন্দর সুন্দর কোশ্চেন একই দেখতে পারো, কনসেপ্ট আলাদা কিছু শিখতে পারবে। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একটি ছাত্র একটি সংখ্যাকে 25 দ্বারা গুণ করার পরিবর্তে 52 দ্বারা গুণ করলো, এর ফলে প্রকৃত উত্তর থেকে সে 324 বেশি পেল। তাহলে বলেছে যে সংখ্যাটি কত, মানে কোন সংখ্যার সাথে গুণ করতে বলা হয়েছিল। তো অ্যাপ্রোচ তোমাদের বিভিন্নভাবে থাকতে পারে, ম্যাক্সিমাম এক্সই ধরবে, কিন্তু যতবার এক্স লিখবে তত সে টাইম লস। এবার তুমি একটা লজিক্যালি ভাবো, আমি যে কোনো সংখ্যাকে যদি 1 দ্বারা গুণ করি আর যে কোনো সংখ্যাকে যদি আমি 1 দ্বারা ভাগ করি, সেই সংখ্যার গুণফল এবং ভাগফলের কোনো রকম ডিফারেন্স আসবে? কখনো আসবে না। তাহলে কেননা আমরা 1 দ্বারাই ধরতে পারি সেই সংখ্যাটা, তাহলে সেটা ধরেই আমরা এগোই। মনে করলাম যে নাম্বারটা আমাদের 1, তাহলে আমরা যদি 25-এর সঙ্গে 1 গুণ করি কত পাবো? 25। এবার সংখ্যাটার সঙ্গে সে 52 দ্বারা গুণ করেছে, তাহলে 1-এর সঙ্গে যদি আমি 52 গুণ করি কত পাবো? 52। 25 থেকে 52 আমি কত বেশি পাচ্ছি গুণফল দুটোর মধ্যে? 25 25 50 আর হচ্ছে 2 27 বেশি পাচ্ছি। আমি যদি 25 দ্বারা 1কে গুণ করতাম আমি 25 পেতাম, কিন্তু আমি কি করেছি, ভুল করে 25-এর জায়গায় 52 দিয়ে গুণ করেছি 1কে, 52 পাচ্ছি। তাহলে প্রকৃত আমার যেটা গুণফল আসতে হতো সেটা 25, এসছে কত? 52। কত বেশি এসছে? 27। কিন্তু কোশ্চেনে দেওয়া রয়েছে আসলে গুণফল 27 বেশি নয়, 324 বেশি, 324। তাহলে 27 থেকে কত গুণ? 3 2 5 4 9, তাহলে 9 দিয়ে আগে কেটে দেখি, 3 9 27, 9 দিয়ে কাটলে 3 9 27, 5 54, 6 9 54, 3 দিয়ে কাটলে 12 বার, তাহলে 12 গুণ বেশি। এবার এইখানে যত গুণ সেটা কি? প্রত্যেক 1-এর ভ্যালু। তাহলে আমরা নাম্বারটা যখন 1 ভেবেছি, 1-এর সঙ্গে আমরা 12 গুণ বাড়িয়ে দেব, কত পাবো? 12। তাহলে সংখ্যাটা কত হবে? 12। তো আমরা যেখানে একটাই সাজ তৈরি করব, সাজ বোঝো তো, মানে কুমোরটুলি এরিয়াতে কি করে, যেসব মূর্তি বানায়, হাতে কিন্তু মূর্তির যে মুখটা সেটা বানায় না, ওটা একটা ছাঁচ, পার্টিকুলার ছাঁচ থাকে, সেই ছাঁচে কুমোরে বসায় মাটিটা, পুরো মূর্তিটা হয়ে চলে আসে, তারপরে জাস্ট ফিনিশিংটা করতে থাকে কুমোরে। তো সেরকমই আমাদের একটা ছাঁচ আছে যেটা কনসেপ্টের, তো সেই ছাঁচে আমাদের ফেলতে হবে যাবতীয় কোশ্চেনের অ্যান্সার, ওই ছাঁচই বের করে আমাদের সামনে দিয়ে দেবে প্রেজেন্ট করে। এবার প্রেজেন্ট করে ছাঁচটা আমাদের দিল, কিন্তু কনসেপ্টটা তোমার ধরে রিপ্রেজেন্ট তোমার করতে হবে। তো নেক্সট কোশ্চেনে আসি। তো কোশ্চেন নাম্বার 2 খুব সুন্দর পার্টনারশিপের কোশ্চেন। তো পার্টনারশিপ ছোট্ট একটা চ্যাপ্টার, ছোট্ট একটা কনসেপ্টের উপরে ম্যাক্সিমাম তুমি বিসিএসের মেইনসে বসো, দেখবে 10 থেকে 15টা কোশ্চেন কী করে, ওগুলোই মডারেট করতে থাকে। কিন্তু কনসেপ্টটা যদি তোমার পরিষ্কার থাকে, ওই ছোট্ট একটা চ্যাপ্টার, তুমি যদি প্রিভিয়াস ইয়ারেও খাটো, এমন একটা সিঙ্গেল পরীক্ষা নেই যে এই কনসেপ্টের উপর একটা কোশ্চেন না থাকে। এবার বিসিএস বা পিএসসির পরীক্ষা যেগুলো মেইনস লেভেলের পরীক্ষায় বসবে, তুমি দেখবে যে অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন, কিন্তু সেই কোশ্চেন দেখে তুমি ভয় পাবে, কিন্তু সেখানে পেন লাগাতে প্রয়োজন পড়ে না, সেগুলো এতটাই লজিক্যাল সলিউশন থাকে। তো কোশ্চেনটা সলিউশন করার আগে তোমাদের প্রত্যেকটা ক্লাসেই যে আমরা তো পেপার বা এদিক ওদিকে অ্যাডভার্টাইজ করি না, বা কোনো ফেসবুক এদিক ওদিক প্ল্যাটফর্মে স্পন্সার্ড অ্যাডও করি না, কোথাও না, না কোনো ইউটিউবারদের ধরি, কিচ্ছু না, তোমাদের ভরসাতেই আমরা আছি। তো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমাদের ইনস্টিটিউটের, আমাদের কোচিংয়ে পড়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো, বা যদি তোমার দূরে কোথাও থেকে থাকো তাহলে তোমরা আমাদের অনলাইন কমপ্লিট ম্যাথসের কোর্সের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে পারচেস করতে পারো। তো যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস তোমরা তথ্য নিতেও পারো, কোনো প্রবলেম নেই। বা পেইড কোর্স নেওয়ার জন্য তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশনেই আমাদের লিঙ্ক থাকে প্রত্যেকটা ভিডিওর, ওখানে গিয়ে পেমেন্টটা করার 24 ঘন্টার মধ্যেই তোমাদের ক্লাস অ্যাক্টিভেট হয়ে যায়। তো আমরা চলে আসি কোশ্চেনে। কোশ্চেনটা কি বলেছে, একটি ব্যবসা 3500 টাকা নিয়ে শুরু করে, এবার শুরু করার 5 মাস বাদে বি কিছু টাকা নিয়ে এর সঙ্গে যোগ দিয়েছে। বছর শেষ হয়েছে, ইয়ার এন্ডিংয়ের সময় কি করেছে, তারা তাদের লাভটা এ আর বি
2:3 অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে বলেছে যে বি ওই ব্যবসায় কত টাকা যোগ দিয়েছিল, ব্যবসায় যে টাকাটা নিয়ে যোগ দিয়েছিল সেই অ্যামাউন্টটা কত ছিল। তো এখানে তোমাদের অনেকের ম্যাক্সিমামের কি হবে বুঝে উঠতে প্রবলেম হবে, আবার অনেক শিক্ষার্থী থাকে যারা কোশ্চেন ইজিলি উইদাউট পেন পেপার কোশ্চেনের অ্যান্সারও বলে দিতে পেরেছে। তো এই টাইপের কোশ্চেনই আমরা কি করে সলিউশন করব। দেখো আমাদের লভ্যাংশের যে অনুপাতটা সেটা মানে প্রফিটটা এদের মধ্যে A/Bর মধ্যে ভাগ হয়েছে 2:3 অনুপাতে। আমরা পেইড কোর্সের ছেলেমেয়েরাও জানে বা আমার কোচিংয়ে যারাই আমাদের গাইড নিতে আসে, কারণ কি দেখো উই আর নট এ গুড বিজনেসম্যান বাট উই আর ট্রাইং টু বি এ গুড কি বলে টিচার। তো সেরকমই আমরা কি করি, ম্যাথস পোর্শনটা আমরা চেষ্টা করি যে যাতে রেশিওর সুন্দর কনসেপ্টের উপরেই সমস্ত চ্যাপ্টারই শেষ হয়। তো লাভ এদের শেয়ার হচ্ছে 2:3 অনুপাতে। এবার এখান থেকে আমরা একটা কনসেপ্টটা পাবো, সেটা হচ্ছে কি টাইম, কে কোন সময়ের মধ্যে চলে গেছিলো বা এন্ট্রি নিয়েছে। 5 মাস পরে বি এর সাথে যোগ দিয়েছে ব্যবসায়, 5 মাস পরে, তার মানে এই 5 মাস পর্যন্ত তো এর টাকা খেটেছে, সাথে বাকি আরও বছর শেষ হতে 7 মাস বাকি, তার মানে 12 মাস পর্যন্ত এর টাকা খেটেছে। তাহলে আমরা বলতে পারি এর টাকা 12 মাস খাটলে বির টাকা কত মাস কেটেছে, বলেছে 5 মাস পরে বি যোগ দিয়েছে, তার মানে বির টাকা তো শুরুর 5 মাসটা খাটেনি, তাহলে 1 বছর হতে 7 মাস বাকি, তাহলে 7 মাস পর্যন্তই না বি টাকাটা খেটেছে, তাহলে 7 মাস হচ্ছে বির টাকা খেটেছে। দ্যাটস ইট, রেখে দাও। এবার দেখো আমরা যদি সময় দিয়ে প্রফিটকে ভাগ করে দিই আমরা কি পাই, আমাদের মূলধনটা আমরা যত সময়ের জন্য কাজে লাগাই সেটাই হচ্ছে আমাদের লভ্যাংশের ভাগ হয়। তাহলে আমরা যদি লভ্যাংশকে সময় দিয়ে ভাগ করি আমরা কি পাবো, প্রিন্সিপাল বা মূলধনের অনুপাত। তাহলে আমরা যদি 2কে 12 দ্বারা ভাগ করি 1/6 পাবো, S2 3কে 7 দ্বারা ভাগ করলে 3/7 পাবো। এবার ম্যাক্সিমাম অ্যাভারেজ যেসব ক্যান্ডিডেট তারা বলবে যে দাদা এই রেশিও তো আমরা ভাঙতে পারি না, কি করে ভাঙবো। 6 আর 7-এর লসাগু নাও, কত পাবে 42। তাহলে এর সঙ্গে তুমি 42 দ্বারা গুণ করো, এর সঙ্গেও তুমি 42 দ্বারা গুণ করো, 7 দিয়ে কাটো 6 টাইমস, 6 দিয়ে কাটো 7 টাইমস, তাহলে কত পেলে 7:3 = 18। প্রিন্সিপাল মানে মূলধন, কে কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে। তাহলে এ যেখানে 7 টাকা যুক্ত হয়েছে, বি সেখানে 18 টাকা নিয়ে ব্যবসাটায় যুক্ত হয়েছে, কিন্তু এ কি 7 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছিল না, এ কত টাকা নিয়ে যোগ দিয়েছিল 3,500 টাকা। তাহলে 7-এর থেকে কত গুণ, 5 সাথে 35 হয় তোমরা জানো, 500 গুণ। তাহলে 18-এর সঙ্গে আমরা 500 গুণ করে দেব, 5×18 = 90, 9,000 টাকা নিয়ে বি ওই ব্যবসায় যোগ দিয়েছিল। তাহলে এটা আমাদের কি চলে আসলো, এদের প্রিন্সিপাল বা মূলধন, যা খুশি যেটা অ্যাবসেন্ট থাকবে এক্সামিনার তোমাদেরকে রাস্তায় পৌঁছানোর মতন সার্চটা তৈরি করে নেওয়ার দায়িত্ব তোমার, অ্যান্সার বের করার দায়িত্বও তোমার, তাই না। তো আমরা নেক্সট সুন্দর সুন্দর কনসেপ্টে এগোই। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেনটা কোথাও দেখা যায়নি, তো এই টাইপের কোশ্চেন দেখা গেছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ এবং এর প্রপার্টিজ সম্পূর্ণ তো আমাদের বা বিশেষ করে তোমাদের অভিষেক দাদার নিজস্ব ডাটা, নিজস্ব ল্যাঙ্গুয়েজ। তো এই টাইপের কোশ্চেন রেশিওর থেকে তোমাদের আপকামিং যেরকম ট্রেন্ড এক্সামিনার ভাবছে স্মার্ট ওয়েতে, সেরকম করে আস্তে আস্তে ধীরে ধীরে কোশ্চেন্সগুলো চেঞ্জেস হতে থাকবে। কীরকম, এ বি ও সি এর মধ্যে 24 টাকা ভাগ করা হলো, কি বলেছে এ এবং বি, বি এবং সি ও সি এবং এর প্রাপ্য টাকার অনুপাত 3:4:5 হলে এ কত টাকা পাবে। তো এই নয় যে তোমরা এই টাইপের কনসেপ্ট জানো না, জানো ঠিকই, কিন্তু তোমাদের এগোতে একটুখানি প্রবলেম হতে পারে যে যখনই ভাষা এবং কনসেপ্টের মধ্যে কোন কনসেপ্টটা ঢোকানো হলো সেই কারণে। তো আমরা এখানে কি করে এগোতে পারি, দেখো যদি আমরা দেখি যে এ এবং বি মানে A+B অনুপাত, বি এবং সি মানে B+C
অনুপাত সি এবং এ মানে সি প্লাস এ, এদের টাকার অনুপাত কত না 3:4:5। এবার টোটাল টাকা ভাগ হয়েছে কত টাকা, 24 টাকা, তিনজনের মধ্যেই ভাগ হয়েছে, তাই না? এবার দেখো আমরা যদি অনুপাতগুলো যোগ করি, 5 আর 4 9 আর 3 12 টাকা ভাগ হচ্ছে। এবার 12-র মধ্যে দেখো যদি প্রত্যেকটা অনুপাত আমরা অ্যাড করেছি, তার মানে কি এই অনুপাতগুলোও তো অ্যাড হচ্ছে। যখনই অ্যাড হচ্ছে এই এর সঙ্গে এই এ দুটো এ পাচ্ছ, এই বির সঙ্গে এই বি দুটো বি পাচ্ছ, এই সির সঙ্গে এই সি দুটো সি পাচ্ছ, তার মানে প্রত্যেকটাই ডবল ডবল করা কনসেপ্ট। তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি ভ্যালুটা, এটা ডবল আছে। তাহলে ডবল যখনই আসে একে সিঙ্গেল বানাতে হবে, 2 দিয়ে ভাগ করে দাও 6। তার মানে এদের মধ্যে তিনজনের মধ্যে শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি, এই তিনজনের মধ্যে অনুপাতের সাপেক্ষে 6 টাকা ভাগ হচ্ছে, কিন্তু প্রশ্ন বলেছে এদের তিনজনের মধ্যে 24 টাকা ভাগ হয়েছে। কত গুণ? 4 গুণ বেশি। এবার আমাদের ফাইন্ড করতে বলেছে এ কত টাকা পাবে। এবার তিনজনের মধ্যে যখনই 24 টাকা ভাগ হয়েছে আমাদের এরটা বের করতে হবে। তার মানে কি এই বি প্লাস সিটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ইজিলি আমরা এর মানটা পেয়ে যাব যে এ কত টাকা পাবে। কি করে বের করব? এখানে যখন 4 গুণ আসলো, এবার দেখো বি প্লাস সির অনুপাতের সাপেক্ষে কত টাকা পাচ্ছে, 4 টাকা। তাহলে 4-এর সঙ্গে তুমি 4 গুণ করে দাও, 16 টাকা তো বি প্লাস সি পাচ্ছে। তাহলে বি প্লাস সি অ্যাকচুয়ালি এই 24 টাকার মধ্যে থেকে 16 টাকা বি প্লাস সি পেয়ে যাচ্ছে। তাহলে এ বাকি 24 টাকার মধ্যে 16 টাকা যদি বি প্লাস সি পেয়ে যায়, বাকি আর ক টাকা? 8 টাকা। তাহলে 8 টাকাটা এ পাচ্ছে, এটাই আসবে অ্যান্সার। যদি কোথাও কোনো স্টেপে বুঝতে তোমাদের অসুবিধে হয়, তোমরা ক্লাসটি তো তোমাদেরকে রাখাই থাকছে, আরও একবার তোমরা কোশ্চেনটা শুরু থেকে একবার দেখে নেবে। আশা করছি কোনো রকম প্রবলেম হবে না, কারণ এই টাইপের কনসেপ্টে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের করেছি। এবার সেই কনসেপ্টটাই আমরা এখানে ভাষাটা এবং ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে কোশ্চেনটা রেডি করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। এবার আপকামিং কি হয়, বর্তমান সময়ে দাঁড়িয়ে এক্সামিনার যারাই এই বাইরে আমাদের মতন হেদু ফেদু টিচাররা পড়াচ্ছে না, নামি দামি কোচিংয়ের কথা বাদই দিলাম, আমরা তো আর অত ট্যালেন্টেড নয়, কিন্তু কথার কথা বলছি, তো এসব থেকে অনেক স্মার্ট ওয়েতে ভাবে তারা, যে চারিদিকে যেটা চলছে তাদের থেকে একটা স্টেপ এগিয়ে কি করে ভাবা যায়। তো সেই সমস্ত সংস্থার মতন কি হয়, এগিয়েই ভাবতে হবে। যে সমস্ত সংস্থাই পড়ানোর জন্য রয়েছে এক স্টেপ এগিয়েই ভাবতে হবে যে এই ধরনের কোশ্চেন প্যাটার্ন আপকামিংয়ে ঢুকতে যাচ্ছে। তো আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার 4 খুবই সুন্দর কোশ্চেন। এর আগেও এই কোশ্চেন আমরা সলিউশন করিয়েছি তোমাদের। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি করে, এই কোশ্চেনের ভুল উত্তর করে, বা উত্তর করার সময় তারা উত্তরটা কি করবে সেখানেই কনফিউজড হয়ে যায়। দেখো, এক ব্যক্তি একটি 80% অ্যালকোহলের মদের বোতল থেকে কিছুটা মদ চুরি করে, আবার 32% অ্যালকোহলের একটা বোতল থেকে যতটা সে চুরি করেছে রেখে দিয়েছে এই বোতলে। এবার বলেছে যে এখন ওই বোতলটায়, মদের বোতলটায় অ্যালকোহলের পরিমাণ 48% হলে সে কত অংশ মদ চুরি করেছে। তো এখানে যে কনসেপ্টটা তোমরা এখন পাবে, সারা জীবনে তোমাদের যদি অ্যামনেশিয়াও হয়ে যায় তবুও তোমাদের এই কনসেপ্টটা মাথা থেকে যাবে না। আমি চেষ্টা করি প্রত্যেকটা কোশ্চেন বা প্রত্যেকটা টপিকের উপরেই সেরকম করে কনসেপ্টটা তোমাদের বিল্ড আপ করার। দেখো, এর অর্থ কি? তো মদ বিশেষজ্ঞ তো আমরা নই, তবে আমাদের যখন ক্লাসরুম ছিল, আমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের ল্যাবের সময় আমরা বুঝেছি যে অ্যালকোহলের পরিমাণ একটাতে বেশি থাকতে পারে, পিওর অ্যালকোহল, আবার আরেকটা জারে অ্যালকোহলের পরিমাণ টেম্পারটা কমও থাকতে পারে। যেমন তোমরা হুইস্কি ব্র্যান্ড চেনো, তারপরে কি বিয়ার ব্র্যান্ড চেনো। এবার বিয়ারের মনে করো যে 32% অ্যালকোহল রয়েছে, হুইস্কিতে মনে করো 80% অ্যালকোহল রয়েছে। এবার দুটো যদি মিশিয়ে দিচ্ছ 48% অ্যালকোহল হয়ে গেল, তাই না? তাহলে এখানে আমরা সেটাই ভাববো যে 80% যেটা অ্যালকোহল ছিল, যতটা সে চুরি করেছে 32% অ্যালকোহল মিশিয়ে দিয়েছে, দুটো মিক্স আপ হয়ে
কত পার্সেন্ট হয়ে গেছে? 48% অ্যালকোহলের মাত্রা হয়ে গেছে বা টেম্পারটা। অ্যালিগেশন করে দাও। অ্যালিগেশন রুল আমরা কিভাবে করি? 48 আর 80-র মধ্যে গ্যাপটা কত? 30-32। আর 48 আর হচ্ছে 32-এর মধ্যে গ্যাপটা কত? 2, 8 আর 16। তাহলে অনুপাত করে দাও, 2 বার যাবে, তাহলে 1:2। এবার দাদা প্রবলেম ফাঁসবো যে এবার আমরা কি করে অ্যান্সারটা করব। অ্যান্সার কি? সে কত অংশ মদ চুরি করেছে। তাহলে এবার আমরা এখান থেকে কোশ্চেনটার উত্তর কিভাবে করি? এই জায়গাটা বা এইটুকু পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডিডেট করতে পারে, কিন্তু এরপরে উত্তর করার সময় তারা গরমিলটা করে। দেখো, আমার 2 আর 1-এ টোটাল যদি 3 লিটারের মদের বোতলটা মদের ক্যাপাসিটি থাকতো, যার মধ্যে 80% অ্যালকোহল পুরো এই 3 লিটারই থাকতো। 80% অ্যালকোহলই তো প্রথমে ছিল বোতলটায়, তারপরে না সেই চোর এসে মদ চুরি করে খেয়ে তারপরে 32% অ্যালকোহল ততটাই মিশিয়ে দিয়েছে। এবার 32% অ্যালকোহলটা কোথার থেকে এসছে? ওই ব্যক্তি যতটা মদ চুরি করেছে 80%-এর, তার পরিবর্তেই নাই 32% অ্যালকোহলটা মিশিয়েছে। যতটা মদ 80% থেকে সে খেয়েছে, 32% অ্যালকোহল তো ততটাই সে রেখেছে। তাহলে 32%-এর অ্যালকোহলের পরিমাণ এখন 2 লিটার। টোটাল আমার 3 লিটার 80%ই অ্যালকোহল ছিল। তাহলে সে কত শতাংশ তো চাইনি, যে কত অংশ মদ চুরি করেছে। তাহলে টোটাল আমার মদ ছিল 3 লিটার। 3 লিটারের মধ্যে 32% অ্যালকোহলের পরিমাণ হচ্ছে 2 লিটার। সেই 2 লিটারই মদ চুরি করে খেয়েছে। তাহলে 2/3 আমাদের অ্যান্সার। এত অংশ সে মদ চুরি করেছে। তো আশা করছি এই কনসেপ্টটা তোমাদের আর মাথা থেকে আউট হবে না। তো নেক্সট কোশ্চেনে আসি আমরা। কোশ্চেন নাম্বার 5 খুব সুন্দর কোশ্চেন। এক ব্যক্তি 2000 কেজি চালের কিছু অংশ 36% লাভে এবং বাকি অংশ 16% লাভে বিক্রি করে মোটের উপর 28% লাভ হলো। তাহলে সেই ব্যক্তি 16% লাভে কত কেজি চাল বিক্রি করেছে? তো এখানে দেখো, একটা ক্যান্ডিডেট যে প্রসেস অ্যাপ্লাই করবে, আমিও সেই প্রসেস অ্যাপ্লাই করে দেবো, বাকি একটা টিচারও সেই প্রসেসই অ্যাপ্লাই করবে, যেটা হচ্ছে অ্যালিগেশন। কিন্তু ব্যাপার হচ্ছে অ্যালিগেশনটা একই ইউনিটের উপরে আমাদের করতে হয়। যেমন ধরো কেন, কারণ তোমাদের এখানে একটা ছোট্ট একটা কেন কথা থেকে যাবে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে ডিফারেন্স টিচার টু টিচার গাইডের। সে কিছু অংশ 36% লাভে বিক্রি করেছে, আর কিছু অংশ 16% লাভে বিক্রি করেছে। তাহলে এই দুটো মিশে সে টোটাল 28% লাভ পেয়েছে। এবার অ্যালিগেশন করে দাও। এবার অ্যালিগেশন যদি আমরা করে দিই, 28 আর 36-এর মধ্যে ডিফারেন্সটা কত? 8। 16 আর 28-এর মধ্যে ডিফারেন্স কত? 12। যদি আমরা অনুপাত করে দিই, 4 দিয়ে কাটলাম 3 বার, = 4 দিয়ে একে কাটলাম 2 বার, অর্থাৎ 36% লাভে সে 3 কেজি বিক্রি করলে 16% লাভে সে 2 কেজি বিক্রি করছে। এবার দেখো, আমরা অ্যালিগেশনটা ইউজ করছি প্রফিট পার্সেন্টের উপরে, কিন্তু এখানে আমরা বলছি কোয়ান্টিটি, তাই না? কোয়ান্টিটির মানে দ্রব্য সংখ্যা বলছি, যেখানে আমরা যদি প্রফিট অথবা লস পার্সেন্টের উপরে অ্যালিগেশন ইউজ করি, আমাদের নিচে কি আসার কথা? ক্রয় মূল্য, তাই না? কারণ কস্ট প্রাইজের উপরে বা সেলিং প্রাইজের উপরে যদি হয় তাহলে সেলিং প্রাইস আসার কথা। এখানে আমরা নিয়ে আসছি কি? কোয়ান্টিটি মানে দ্রব্য সংখ্যা। টোটাল তার কাছে যদি 3 আর 2-এ 5 কেজি চাল থাকতো, সে 36% লাভে 3 কেজি, 16% লাভে 2 কেজি বিক্রি করতো, এই কন্ডিশন। কিন্তু টোটাল তার কাছে 5 কেজি তো চাল ছিল না, 2000 কেজি ছিল। 5-এর থেকে কত গুণ? 400 গুণ বেশি। আমাদের বের করতে বলেছে 16% লাভে সে কত কেজি বিক্রি করেছে। 2 না হয়ে 2-এর 400 গুণ 800 কেজি, আর এটা আসবে আমাদের অ্যান্সার। আর যদি 36% লাভের কথা বলতো, 3-এর সঙ্গে তোমরা 400 গুণ করে দিতে, 3 4-এ 1200 কেজি অ্যান্সার আসতো। তাহলে 12 আর 8 টোটাল যোগ করলে দেখো সে 2000 কেজি
কি করছে, চাল বিক্রি করে দিয়েছে। তো যার কারণে কিছু কিছু হিডেন লজিক থাকে, এগুলো যখনই তোমরা জানবে না তখনই তোমরা এখানে কি করবে, এক্সামিনার ভাষা চেঞ্জ করবে। কারণ আমরা তো একই বস্তুর উপরে এই অ্যালিগেশনটা ইউজ করতে পারি, তাহলে প্রফিট পার্সেন্ট হোক বা লস পার্সেন্ট হোক, আমাদের তো নিচে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের রেশিও আসার কথা, কিন্তু আমরা এখানে দ্রব্য সংখ্যা যখনই পাচ্ছি তাহলে 2000 কেজির সঙ্গে কম্পেয়ার করলাম। তো এই যে ডিফারেন্স, এক্সামিনার ছোট্ট একটু টুইস্ট করে দিল যে 2000 কেজি চাল সে বিক্রি করছে। তো নেক্সট সুন্দর এরকম ধরনেরই কনসেপ্টে চলে আসি। তো কোশ্চেন নাম্বার 6, লেটেস্ট প্যাটার্নের ওয়ান অফ দি বেস্ট কনসেপচুয়াল কোশ্চেন আমার মতে। তো দেখো, তোমরা বিভিন্ন নামি দামি বিভিন্ন তোমাদের কর্ম জীবনের প্রবেশ করার জন্য যত ধরনের পেপার আসে, সংস্থা থাকে না, প্রাইভেট কোচিং অ্যাড দেয়, আমাদের অ্যাডভার্টাইজ প্রয়োজন পড়ে না, আমরা তোমাদের কনসেপ্ট দেখানোর চেষ্টা করি, আমাদের সেন্টার থেকে অল্প সময়ে সাফল্য পায়। তো তবুও আমরা কেন অ্যাডভার্টাইজে যাই না? কারণ আমাদের ক্যাপাসিটি এতটা হিউজ মার্কেট ক্যাপচার করা না। যে কয়জন সলিড পড়াশোনার মানসিকতা, স্বল্প মূল্যে তারা পড়তে চায়, আমরা ততটাই নিজেদের দিক থেকে দেওয়ার চেষ্টা করি স্বল্প মূল্যে বেস্ট গাইড। তো কোশ্চেনটা এবং কনসেপ্টটা তোমরা দেখবে যে কোশ্চেন ট্যাকেল করার ওয়েটা তোমরা কি করে এগোতে পারো। এক ব্যক্তি 240 টাকায় 80টি আপেল ক্রয় করে, 20% লাভে বিক্রয় করে, কিন্তু সে 1/4 তার বন্ধুকে ক্রয় মূল্যেই বিক্রি করে। তাহলে বাকি দ্রব্যগুলি সে প্রতিটি কত দামে বিক্রি করবে? তো তোমাদের মধ্যে অনেকের কোশ্চেনটি পড়ে ফার্স্ট লাইনের মানেও উদ্ধার করতে পারোনি, আবার অনেকে আমাদের যারা পেইড কোর্স বা আমাদের ইনস্টিটিউটের যারা আছো তারা নিজেরাও ট্রাই করতে পারছো যে দাদা এটা কোন কোশ্চেনটা নিয়েছে বা কোন কনসেপ্টের কোশ্চেনটা নিয়েছে। তো এখানে আমাদের প্রত্যেকটার বিক্রয় মূল্য বের করতে বলেছে। এবার যখনই বিক্রয় মূল্য বের করতে বলেছে, আমাদের যে পার্সেন্টেজ হারে ভগ্নাংশ আসবে সেটা আমরা ক্যালকুলেশনে ফেসে যাব, কিন্তু তবুও ক্যালকুলেশনে ফাঁসা যাবে না। কেন? দেখো, এখানে যে কথাটা বলা আছে না, যে সে 1/4 তার বন্ধুকে বিক্রি করে ক্রয় মূল্যে। বন্ধুকে যখনই বিক্রয় করবে ক্রয় মূল্যেই বিক্রি করেছে, লাভ নেয়নি। তো 1/4 যখনই রয়েছে, নিচে যে 4, আমরা ওই 80টি দ্রব্য এখানে ভাববো না, আমরা মনে করব যে টোটালি তার কাছে দ্রব্য সংখ্যা 4টে। ক্লিয়ার? তাহলে 4টের যদি দ্রব্য সংখ্যা হয়, 4-এর 1-এর 4 মানে একটাতে সে কোনো লাভ করেনি। ক্রয় মূল্যে বিক্রি করা মানে আমার পকেট থেকে যে টাকা ইনভেস্ট করেছি আমার সেই টাকাই এসছে ক্রয় মূল্যে, তাহলে আমার কোনো লাভ বা ক্ষতি হয়নি, মানে 0% আমার ইনকাম, তাহলে 0। একটা বিক্রি করে আমার 0 টাকা ইনকাম। এবার চলে আসি বাকি। এবার টোটাল 4টের মধ্যে যদি আমি একটা বিক্রি করে দিই, আমার কাছে কটা পড়ে থাকছে? 3টে। তাহলে 3টে আমি কত দাম বিক্রি করব যে টোটাল 4টে বিক্রি করে আমার 20% লাভ হবে? তাহলে 4×20 80 টাকা আমার লাভে আসছে। এই 80 টাকা আমি কোথার থেকে কামাবো? নিশ্চয়ই এই 3টে বিক্রি করে এই 80 টাকা কামিয়েছি, কারণ এই একটা বিক্রি করে তো আমি কোনো লাভ বা লস করিনি, ক্রয় মূল্যে বিক্রি করতে হয়েছে। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 80 পাবে? আমাদের দরকার 80, 3কে হর করে দিলাম পার্সেন্ট। এই এত পার্সেন্ট লাভে আমাদের এই 3টে দ্রব্য বিক্রি করতে হয়েছে। এবার আসো কোশ্চেনে। 240 টাকায় সে 80টি আপেল ক্রয় করে। এবার 240 টাকায় যদি সে 80টি আপেল ক্রয় করে, প্রত্যেকটা আপেলের সিপি বা ক্রয় মূল্য কত হলো? 3 টাকা। তার মানে প্রত্যেকটা আপেল কিনতে তার 3 টাকা খরচ হয়েছে। তাহলে একটা আপেলে এখানে সে 80/3% লাভ করছে, তাহলে 3 টাকার উপরে সে 80/3% মানে 1/100 করে কত টাকা লাভ পাচ্ছে? এটা প্রফিট করে দাও। তাহলে 3 কেটে যাবে, কাটাকাটি আর না করে দেখো 80 পড়ে থাকছে নিচে 100, তাহলে 0.80 টাকা তার লাভে বিক্রি করতে হচ্ছে না এখানে। তাহলে এই 3-এর সঙ্গে আমরা কি করব? প্লাস করে দেবো 0.80, তাহলে কত আসলো? 3 টাকা 80 পয়সা। তাহলে প্রত্যেকটার সেলিং প্রাইস এখানে 3 টাকা 80 পয়সা। তো এই জায়গাটায় আদারওয়াইজ তোমরা ক্যালকুলেশনে ফেসে যেতে পারো, ঠিক আছে? যার কারণে ক্যালকুলেশনটাও এটা সিম্পলিফিকেশন, যেটা
সরলভাবে আমরা এগিয়ে যেতে পারি সেটা দিকে খেয়াল রাখতে হবে। যার কারণে আমরা 100+ একবারে না করে দেখলাম ভগ্নাংশ এসছে, তাহলে 3-এর এত % মানে 3 কেটেই যাচ্ছে, তার মানে 80 পয়সা সে লাভে বিক্রি করছে। তাহলে একটার ক্রয় মূল্য কিনতে খরচ হয়েছে 3 টাকা, আর 80 পয়সা লাভে বিক্রি করছে, মানে 3 টাকা 80 পয়সা প্রত্যেকটা সে বিক্রি করেছে। তো আজকের ক্লাস এখানেই শেষ করব। দেখো, কোনো রকম ফাঁদে পা দিও না। আসলে কি, যে সমস্ত কিছু সাহিত্য পড়া ব্যবসাদার কোচিং সেন্টার লাইনে, তারা তো শিক্ষা নিয়েই তো ব্যবসা করছে, তো যার কারণে তারা অনেক সাহিত্য পড়ে সাহিত্যিক ধরনের হয়ে যায়, কিন্তু সেই সাহিত্য মিষ্টি মধুর ভাষা নিয়েই কিন্তু তাদের এই ব্যবসাটা চালিয়ে যাওয়ার। যার কারণে আমরা সেটা করি না, আমরা তোমাদেরকে বেস্ট দেওয়ার জন্য একটা রিসার্চ চলে, কোশ্চেন নিয়ে রিসার্চ চলে, সলিউশন নিয়ে রিসার্চ চলে। তো তোমরা সেটা কি হয়, যারা অবুঝের মতন অল্প বয়সে পা ফেলে, তাদের শুধু বয়সটা লসের দিকেই যায়, লাভ তারা কতটা এগোচ্ছে। তো এই কারণে এই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর যারা অনেক জায়গায় সাত ঘাটের জল খেয়ে তারপরেই আসে, তখন তারা ওই বিরিয়ানি আর হচ্ছে ডাল ভাত ডিফারেন্সটা করে ফেলে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।